সবজির এই খিচুড়িটি আমি কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আবার শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক উপকার হবে। আর কোরবানিতে কিন্তু আমি এভাবে খিচুড়িটা রান্না করেছিলাম খুব ঝটপটভাবে, একেবারে সাদামাটাভাবে সবজির এই খিচুড়িটা রান্না করেছি। কোনো প্রকার ঘি দেইনি, এক্সট্রা কোনো মশলা দিইনি, পেঁয়াজ বেরেস্তা দিইনি। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু পরিমাণে মুগ ডাল আমি ভেজে নিচ্ছি, আর মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন। এখন মুগ ডালের সাথে 4 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরও কয়েক রকমের ডাল অ্যাড করে দিতে পারেন। এখন হচ্ছে 1 কাপ পোলার চাল অ্যাড করে দিচ্ছি। প্রথম পর্যায়ে হচ্ছে আমি 1 কাপ পোলার চাল এভাবে দিয়ে তারপর ডালের সাথে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তারপর কম মনে হয় আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ হচ্ছে চাল অ্যাড করেছি। আর এখন হচ্ছে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। আর ভিজিয়ে রাখার আগে অবশ্যই পানি দিয়ে ধুয়ে রাখবেন, তা না হলে ভিজিয়ে রাখার পর যদি এভাবে কুচলিয়ে ধুতে যান অনেক সময় দেখা যায় চালগুলো ভেঙে যায়। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা মশলা, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। তেলের সাথে একটু ভেজে নেওয়ার পরে এখন সবজিগুলো দিয়ে দিলাম। ঘরে আর কোনো রকম সবজি না থাকে, এখানে শুধু গাজর আর আলুটাই দিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে হচ্ছে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। আর যে মশলাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু এখন দিয়ে দিলাম। এখন তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে একটু সফট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন তেলের সাথে আদা রসুনটাকে ভেজে নেব কিছুক্ষণ। তারপর ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া, উঁচু করে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। আর হচ্ছে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে চাল ডালগুলো দিয়ে দেবো। চাল ডালগুলো কিন্তু আমি ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। খিচুড়িটা কিন্তু আমি একেবারে ঝরঝরা করব না বা হচ্ছে ল্যাটকাও করব না, আমি একটু মাখা মাখা রাখতে চাচ্ছি। তো এভাবে হচ্ছে আমি 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো চালের সাথে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আর ভেজে না হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে পানি অ্যাড করব। আর এখানে কিন্তু অবশ্যই পানি অ্যাড করবেন হচ্ছে গরম পানিটা, তাহলে পুরোপুরিভাবে সবজিটাও সেদ্ধ হয়ে যেতে পারবে আর চাল ডালগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যে পরিমাণে চাল ডাল ছিল তার দ্বিগুণ হচ্ছে পানি দিতে হবে যদি আপনি ঝরঝরা করেন। যেহেতু আমি একটু মাখা মাখা রাখতে চাচ্ছি তাহলে পানি একটু বেশি অ্যাড করব। তো পানিটা অ্যাড করার পর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো, এতে করে হচ্ছে কাঁচামরিচের এক্সট্রা একটা ফ্লেভার ছড়াবে। আর এখন যখন পানিটা একেবারেই হচ্ছে মাখা মাখা হয়ে গেছে চাল ডালের সাথে, এ পর্যায়ে হচ্ছে দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। আর এরই মধ্যেই কিন্তু পুরোপুরি সবগুলো সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়িটা কিন্তু একটু মাখা মাখা হবে। এই খিচুড়িটা কিন্তু আমি মাঝে মধ্যেই রান্না করি। আর এই খিচুড়িটা কিন্তু ভর্তা থেকে শুরু করে মাছ মাংস যা কিছু দিয়ে খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করছি আজকের এই সহজ খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।